নদী ভাঙনে বিলীন হওয়ার পথে একটি গ্রাম, প্রশাসনের আশ্বাসে এখন একমাত্র ভরসা। হাইলাকান্দি জেলার রংপুর চতুর্থ খণ্ডের একটি গ্রাম আজ অস্তিত্ব সংকটের মুখে। দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে ধীরে ধীরে নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে গ্রামের একের পর এক অংশ। গ্রামের চলাচলের রাস্তা থেকে শুরু করে বসতভিটার বড় একটি অংশই ইতিমধ্যেই নদীগর্ভে চলে গেছে। গ্রামবাসীদের অভিযোগ, বারবার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে প্রতিদিনই বাড়ছে নদী ভাঙনের তীব্রতা, আর আতঙ্কে দিন কাটাচ্ছেন এই গ্রামের প্রায় ২০ থেকে ২৫টি পরিবার। কয়েকদিন আগে এলাকার বর্তমান সাংসদ সরেজমিনে এসে পরিস্থিতি পরিদর্শন করে দ্রুত নদী ভাঙন প্রতিরোধের কাজ শুরু করার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সেই আশ্বাস এখনও বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। বর্তমানে এই পরিবারগুলোর চলাচলের জন্য নেই কোনো নিরাপদ রাস্তা, নেই সঠিক যাতায়াত ব্যবস্থা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে তাদের। কখন যে নদীর গ্রাসে চলে যাবে তাদের ঘরবাড়ি, সেই আতঙ্ক নিয়েই দিন কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। গ্রামবাসীদের একটাই দাবি, অতিসত্বর নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক এবং তাদের চলাচলের রাস্তা পুনর্নির্মাণ করা হোক। তা না হলে একদিন পুরো গ্রামই নদীর বুকে হারিয়ে যাবে, আর এই গ্রামের অস্তিত্ব শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ হয়ে থাকবে। গ্রামবাসীরা নবনিযুক্ত ১২২ আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক জুবায়ের এনাম লস্কর এবং ১২১ হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিলন দাসের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। নদী ভাঙন রোধে এখনই ব্যবস্থা না নিলে শুধু ঘরবাড়ি নয়, হারিয়ে যাবে একটি পুরো জনপদের পরিচয়। আচ্ছা দাদা, আপনার অসুবিধাটা কি? একটু চাই আমরা। অসুবিধাটা দাদা, আমরা ওখানে গ্রামের ১৫ ফ্যামিলির যে রাস্তা আসলো, ওইটাও আমরা ১৫ ফ্যামিলির আসা যাওয়ার রাস্তা বিগত ১৫ বছরের মতো হয়ে গেছে। রাস্তাটা সামনাটা ভাঙি গেছে। ওই যে উত্তর দিকে আছে আজফর মাস্টারের বাসা আছে, বাসার ওদিকে একটা করিডোরের মতো রাস্তা, দুদিকে তারা আগে তো কোনো ঘরবাড়ি আসলো না, এখন তো জায়গাটা যার মালিক আসলো বিক্রি করার পরে তারা ঘর বানাই লাইছে। তো রাস্তার জায়গা আমরা অলরেডি রয়েছে, কিন্তু মিডিলে যেটা রাস্তার মিডিলের মধ্যে যে জমিনটা আসলো এটা নদীয়ে ভাঙ্গিয়া নিচে গিয়ে নদীয়ে ভাঙ্গিয়া যাওয়ার পরে এখন এমন অবস্থা হয়েছে যে আমরা ১৫ ফ্যামিলির কোনো আসা যাওয়ার রাস্তা নাই। যেমন স্কুলে যাইতাম বা বাচ্চা স্কুলে লইয়া যাইতাম, বা বাচ্চা কোনো রোগী অসুখ আছে তারা লইয়া যাইতাম, দ্বিতীয় কোনো রাস্তা নাই। আমরা এখানে রামশঙ্কর রায় করিয়া তার দাদার বাসা, তাই নিজের গড়ের দিকে যাওয়ার রাস্তা দিছেন। তো আপাতত ওদিকে যাই, আর কিন্তু এটা তো রাস্তা না, তানোর গড় যে সময় চাইন তাইন বন্ধ করে দিতে পারেন। তো এখন আমরা যে এই রাস্তা যদি হয় না, তো আমরা ভবিষ্যতের যে কষ্টটাও থাকবো, আমরা কেমনে আসা যাওয়া করবো। রংপুর পাটপুর গ্রামবাসী তো রাস্তা আসলো গত ২০-২৫ বছর আগে, আমরা নদী আসলো, নদীর সামনে দিয়ে আসলো রাস্তা। এই রাস্তা আমরা সব এই গ্রামের সব রাস্তাটা যাইতো, সব মানুষে যাইতো, এই মেইন রোড আসলো। আমরা ১৫ ফ্যামিলি আসি, এখন আমরা যাইবার রাস্তা কোনোটা নাই, কোনোটা পুরা ডেডলাইন। আমরা এখন গত ১০ বছর থাকি মানুষের ঘরের উপরে দিয়ে যাই, আর তারা যদি ১০ বছর আজ বন্ধ করে দেয় তা আজকে যাইবার রাস্তা নাই।